হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তুমি আজি এমন একটা লোকেশনত যে আসং মানে কি আর কম যে আমার এত ভাল লাগছে। আর ভিডিওটা লাস্ট অবধি দেখি থাকেন। এমন লোকেশনত তোমরাগুলো গেলে কি কি সাবধানতা অবলম্বন করা লাগবে, তো ভিডিওটা লাস্ট অবধি আশা করং দেখবেন। আর মুই ভিডিওর প্রথমতে সালাম দিছং, আশা করং সালামের উত্তরটা সবাই দিবেন আর সালামের উত্তরটা দেওয়া ওয়াজিব। তো আমরা পাহাড়ের মধ্য দিয়ে যেতে যেতে একটা ছড়া মানে ঝর্ণার পানিগুলো যদি বয়া যায় ওইটা আর কি আমরা সাধারণত ছড়া কই। তো এই ছড়ার বগল দিয়ে যে আসি যেটাই আমরা ভালো এমন লোকেশন পাবো সেটাই আমরা স্টপিস দিয়া ওইখানে ভিডিও শ্যুট করব। তো মোর হাতত যে বাসটা দেখতে পাওয়া লাগছেন, মুই প্রথম ইয়ের আগত একটা ব্লকত কয়া দিছিলাম যে বাসটা জাস্ট খালি নিজেকে প্রোটেক্ট করার জন্য, কন্ট্রোলিং করার জন্য যাতে পড়ি না যান। তো এটাই হল বাস। আর মুই জঙ্গলের মাছ দিয়ে যে আসুন মানে পাইপ গাছে গাছে পাইপগুলির উপরে দিয়ে যে আসুন, যেহেতু মানে জায়গায় জায়গায় অল্প মানে বেয়া বেয়া জায়গা আছে যেগুলোর মানে হাঁটার মতন কোনো বুদ্ধি নাই। মোক ক্যামেরাম্যান কয়ে আছে ওইগুলো জঙ্গলির মতন লাগিয়েছো। তা আমরা ছড়ার মাছ দিয়ে যেয়াই আছি, যেটা ভাল লোকেশন পাবো ওটিখানে আমরা ভিডিও শ্যুট করবো। তো দেখো মোক সাসাই অরিজিনালে জঙ্গলির মতোই লাগিয়েছে। তো আমরা একটা লোকেশনত আসলাম, এটি কোনো ওই রকম কোনো মানে ঝর্নার স্রোতটা খুবই কম, বাট তাও লোকেশনটা ভাল লাগছে। আমরা এটি বসি অনেকক্ষণ মানে আধা ঘন্টার মতন এটিখানে আমরা ভিডিও শ্যুট করলো। আর মোর পাশে পাশে ক্যামেরাম্যান যে আছে, তো আমরা এটিখানে অনেকক্ষণ ভিডিও শ্যুট করলাম, স্যাট পোস্ট ইনস্টাগ্রাম বহুতগুলো ভিডিও শ্যুট করার পরত আমরা আরও যে আসি এমন একটা লোকেশনত যেটা স্রোত। তো গাইস মুই একদম মেইন স্রোতত যে আসং। আর মুই যে বললাম সাবধানতা অবলম্বন করা লাগবে। অ্যাকচুয়ালি পাথর দেখি পাগলা হন না, কারণ এই পাথরগুলোর অসংখ্য নীলি জমা হয়ে থাকে। আর এত পিছলে তোমরা কেমন করে পড়ি কোমর ভাঙি যাবে, তোমার জিন্দগির তের হওয়ার না। তো পাথর ভাবলে মানে পানির যেটা পাথর লাগা থাকবে ভাববেন যে এটা নীলি ধরা আছে পাথরটা। তো মুই অল্প পোস্ট মারিয়েছি শাহরুখ খানের মানে রিলস বানার জন্য। এগুলো রিলস মানে মুই জমা করে রাখতে লাগছি মানে ইনস্টাগ্রাম বা ফেসবুকত রিলস পোস্ট করার জন্যে। তো দেখো অসাধারণ একটা স্রোতের একটা মানে ছড়া, এখান থাকি দেখো কি সুন্দর দেখা যাওয়া লাগছে। আমার ধুবড়ি ডিস্ট্রিক্টত এমন মানে খুব কমে আছে, এমন নাই মনে করো। তো এমন একটা সুন্দর লোকেশনত মোক যে এত ভাল লাগিয়েছে কি আর কম। তোমাক হয়তো মুই অ্যাড্রেসটা বা লোকেশনটা দিবের পাক না যেহেতু অমুক জায়গাটাতে আসবেন। অ্যাকচুয়ালি মেঘালয় পাহাড়টা যে আছে পাহাড়ের কোনায় কানায় কিন্তু এমন কিন্তু সিনারি বহুত পাবেন। আমরা যে জায়গাটা আসছি এই জায়গাটার ওয়েদারটা ভাল না হয়, কিন্তু এটি ভাটিবেলা মানে এর থেকে লোকাল লোক মানে পুশ করছি। এটিখানে অনেকগুলো মানে টুরিস্টও আসি এটিখানে আসিয়ে ফটোশ্যুট করে পিকনিক করে। তো মুই একটা এমন একটা প্লেসত যে আসং মানে যেটা মেইন স্রোতটা। আর আমরা ভিডিও শ্যুট করতে করতে এমন করে ঝরিয়ে আসিল মানে কি আর কম, মুই ভাল করে বেশিক্ষণ ভিডিওটা শ্যুট করির পালুং না, মোবাইল ভিজি যায়। প্লাস মুই তো কমপ্লিটলি ভিজি গেছং। তারপরেও মুই মানে এটা কি যদি ব্যাক হয়ে যান তো এই জায়গাত মুই আসতে আরও টান আছে। তো তাই বলি তার জন্য ঝড়ি ভিজি টিজি হলেও মুই মানে ভিডিওটা শ্যুট করলাম। আর ঝড়িখান হওয়ার পাছত পানিতে একদম ঘোলা আসি গেল। তার পাছত আমরা যে এই লোকেশনটাত আসছি এটা কিন্তু আলাদা একটা লোকেশন। এইটাত আসার পর পানিতে ঘোলা দেখি মনটা খুবই বেয়া হয়ে গেল। যদি চকচকা পানি থাকিলে আরও ভিডিওটা আরও ভালো হলে। তারপরেও আমরা মুই এটিখানে বসে থাকি মানে এমন লোকেশনে তো আর আসা হবার নয়, তারপরেও ঘোলা পানি থাকা সত্ত্বেও মনটা বহুত ভাল লাগিয়েছে। তো গাইস আপনারাও এমন করে আসবেন, কোথাও কোনো পাহাড় দেখবেন, ঝর্ণা টর্ণা যাইবেন, ভাল লাগবে। আর জীবনত বা আছে কি অল্প ঘুরি ফিরি দুনিয়াটা অল্প দেখি নেওয়াটাই উত্তম। তো সবাই কিপটেমি না করিয়ে সবাই অল্প মানে বেরবার চেষ্টা করো, নতুন নতুন জায়গা যাওয়ার চেষ্টা করো। তো মোর কথা যদি কাউ বেয়া থাকেন মাফ করেন। আর মানে মোর এমন কোনো অ্যাটিটিউড নাই, মুই জাস্ট ঘুরি বেড়াটা ভাল পাং। আর নতুন নতুন জায়গা দেখার মোর খুব ইচ্ছে, যেহেতু অকাত নাই অমন কোনো হাইফাই দামি জায়গা বা লোকেশনত যাওয়ার। যতটুকু মোর সাধ্যগুলো অতটুকু মুই বেড়াং। আর কি আর কম, এটিখানে অনেকগুলো ভিডিও পোস্ট মানে রিলস টিলস বানা হল, অবশ্যই এলে আপলোড দিলে সবাই তোমরা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটু মোক আগে যাওয়ার জন্যে উৎসাহ দিবেন। যখনই ভিউজ পাইম তখনই মোর ভিডিও বানার উৎসাহটা বাড়ি যাবে। তো গাইস ভিডিওটা করে থাকি দেখিয়েছেন, অবশ্যই লাইক কমেন্ট করি কয়া দিবেন। আর খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।